প্রতিদিন চেষ্টা করি কোনো না কোনো ভিডিও আপলোড দেওয়ার, কিন্তু তা সময়ের কারণে হয়ে ওঠে না। আমার কাছে মাছ রান্নাটা অন্যান্য রান্নার থেকে সবথেকে বেশি সহজ মনে হয়। আজকে আমার উইকেন্ড ছিল, তো ভাবলাম আজকে একটা ইলিশ মাছ রান্না করা যাক। উইকডেজের থেকে উইকেন্ডে সবথেকে বেশি মনে হয় কাজ পড়ে থাকে। এই যেমন আজকে কাপড় চোপড়গুলোকে ধুয়ে দেওয়া, এগুলোকে ভাঁজ করা, বেডশিট চেঞ্জ করা, সবগুলোকে একসাথে বলতে গেলে অনেক কাজ মনে হয়। আর প্রত্যেকটা জিনিস নিট অ্যান্ড ক্লিন না থাকলে আমার কাছে একদমই সেটা পছন্দ হয় না। অন্যান্য কাজ করতে গিয়ে এখানে আবার মাছটাকে আমি বেশি ভেজে ফেলেছি। একসময় রান্নায় আমিও বিগিনার ছিলাম, কিন্তু এখানে আসার পর নিজে নিজে সব কিছু শিখে ফেলেছি। আমি এখন মশলা দিয়ে বাকি সব কিছু দিয়ে আমি এটাকে কষিয়ে নেব কিছুক্ষণের জন্য। যতক্ষণ না এটার উপরে তেল উঠবে আমি একটু পানি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এটাকে রেখে দেব। আমি বেশিরভাগ ভুনা খেতে পছন্দ করি। ইলিশ মাছের ভাজা অথবা ভুনাটাই আমার কাছে সবথেকে বেশি পছন্দ। আমি এটার মধ্যে ছেড়ে দেব, আর তেমন একটা পানি দিয়ে রান্না করব না। সবগুলো মাছকে একসাথে দিয়ে তারপর আমি এটার মধ্যে অল্প করে পানি দিয়ে দেব, যাতে মশলাটা প্রত্যেকটা মাছের মধ্যে ঢুকে। এদেশে প্রতিদিন রান্না করার কোনো সুযোগ থাকে না, কোনো না কোনোভাবে একটা তরকারি দিয়ে দুদিন চালাতে হয়, তাই একটু বেশি করেই রান্না করা পড়ে। একসময় বাসি তরকারি কখনো খেতে পারতাম না, কিন্তু এখানে আসার পর সেটাও শিখে গেছি। পরিস্থিতি মানুষকে অনেক কিছুই বুঝিয়ে দেয়, অনেক কিছুই শিখিয়ে দেয়। আমি এখন এই মাছটাকে বেশিক্ষণ নাড়াচাড়া করবো না, এটা ভেঙে যাওয়ার চান্স থাকতে পারে। একসময় কোনো মাছের মাথায় খেতে পারতাম না, এখন সেটাও পেয়ে গেছি। এটাকে ঢেকে দেব। এরপর এটা কিছুক্ষণ পর হয়ে গেলে আমি সবার শেষে কাঁচামরিচ দিয়ে দেব। আর একটু ফ্লেভারের জন্য আমি সবসময় জিরা গুঁড়ো দিয়ে থাকি মাছের উপরে। এই তো, এটাকে আমি আরো 10 মিনিট জাল করব। এই তো হয়ে গেল আমার রান্না। আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।